আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ধানের পাইকারি হাটে চলে আসলাম। প্রিয় দর্শক, আমরা কিন্তু প্রতিদিন বিভিন্ন জায়গার হাটে গিয়ে প্রতিদিন ধানের পাইকারি আপডেট দিয়ে থাকি। বিশেষ করে আমার চ্যানেলটাতে ধানের আপডেট বর্তমান বেশি দেওয়া হচ্ছে। অন্যান্য ফসলের আপডেট বলতে সরিষা, কালোজিরা, ধনিয়া, জব, গম এইগুলা কিন্তু কিছুদিন পরে এগুলার সিজন আসবে। এই জন্য আর কি এখন বর্তমান হাটে অ্যাভেলেবেল সে সমস্ত পণ্য দেখা যাচ্ছে না, এই জন্য ধানের আপডেটটা দেওয়া মানে কন্টিনিউ রাখছি। তো এই মুহূর্তে কিন্তু আমরা ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলবো এবং সেই আমাদের সুপরিচিত চেনামুখ আনোয়ার ভাইজান, তার সাথে কথা বলে জানতে পারবো আজকের বাজার দরে কোন প্রকার ধানের পাইকারি বাজার দর কেমন চলতেছে। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আজকে হাটে ধানের আমদানি কেমন দেখছেন? ওই আমদানি আর বাড়ে নাই, মনে করেন আসছে 2-8 আগেও যা, আজও মোটামুটি তাই, বরং সে 2-1% কমই আর কি। মানে একটু হলেও কম? হ্যাঁ, একটু হলেও কম। মানে এখন বছর শেষ হয়ে গেছে তো। গত 2-1 সপ্তাহ আগের তুলনায় দামের ক্ষেত্রে কেমন দেখেন? এক সপ্তাহের মধ্যে মনে করেন গত শুক্রবারে যে বাজার গেছিল তার চাইতে আজকে মনে করেন গড়ে 10 থেকে 20 টাকা একটু বেশি। তবে বেশিটা ঠিক আছে, মনে করেন এখন ধানটাও একটু শুকনো আসতেছে। গড়ে পড়তে মনে করেন চালিয়ে এসে এক পদ্ধতি বাড়িয়ে যায়, রেট ঠিকই আছে। যদিও 20 টাকা বাড়ে, এই ভাড়াটা আমার চাউলের সাথে বাড়তি বলা যায় না। ওই স্বর্ণা গেল হইলে আপনার, স্বর্ণা তো বিভিন্ন জাতের, চিকন যেটা সেটা গেল হইলো 1280 টাকা, আর যেটা একটু মধ্যম কোয়ালিটির সেটা হইলো আপনার 1250-60, আর এটা গেলে গুটি স্বর্ণা, ওটা আর একটু 10-20 টাকা কম। স্বর্ণা 5 গেলে 1380 টাকা পর্যন্ত। বিনা সেমেন্ট গেল আপনার 1260 টাকা থেকে 70-50 এরকম। বিনা 17 একই দাম। ওই ধানের কোয়ালিটি ভালো হলে 10 টাকা বেশি, বুঝছেন? নামে তো বাড়ে না, বাড়ে হলে আপনার কোয়ালিটি। আমন ধানের দামটা একটু বেশি, মানে আমদানি কম। এটা আপনার খাস খরিদ্দার, যাকে বাংলায় বলি আমরা খাস খরিদ্দার, অর্থাৎ ওই নিয়ে যায় যারা খাবে, এরাই কিনতেছে আপনার তাও 1350 টাকা, 1320 থেকে 1350 টাকা বাজার। পুরাতন 29 দান আমদানি আছে, আমি নিজেও কিছু কিনছি 1400 থেকে 1420 টাকা। আজকে মানে এই যাবত কত মন ধান কিনা হয়েছে? এদের মানে এখানে হাট শেষ হয় না, 50-60 মন হয়েছে, আর 10-20 মন কেনার আশা আছে আর কি। এই আর কি। সেক্ষেত্রে মানে ধানের দাম বর্তমান যেমন চলতেছে, হ্যাঁ ভাই, আগামীতে কেমন বুঝছেন? ও ভাই, আগামীতে মনে করেন আমরা এই ছোট মাথায় আর কিছু বুঝি আসতেছে না। টিভির খবরে যখন দেই তখন যেসব কথা কয় তাতে তো দেখা যায় মনে হয় ধনির বাড়ি বিশাল একটা আহাল পরিয়ে সামনে গেছে, কিন্তু বাস্তবে তো তা পাইনি। বুঝছেন, এটা হুতাশের ভর আছে আসলে। তাছাড়া মনে করেন ধান এবার জন্মাও কোন জন্মে নাই। আমরা আহাল ওই সময় মনে করবো, অভাব মনে করবো যে একটা দুর্যোগ ধুয়ে পাইলে চলে গেল, খেতে জন্মিল না, আমরা তো মোটামুটি খবর নেই। কিন্তু সে তুলনায় এবার আসলে এই সিজনের ধানটা খুব ভালো জন্মেছে। অন্য বছর যদি বিঘে মনে করেন 15 মন হয়, গড়ে এবার না হলে 16 মন হয়েছে, এবং আবাদও অন্য বছরের তুলনায় একটু বেশি। কিন্তু তারপরেও যে একটা রব উঠছে, কয় যে সামনে আল পড়বি, আর কিসের কি পড়বি, এইটা তো আমার ছোট মাথায় বলা কঠিন, বুঝছেন? এই অবস্থা। তাছাড়া মোটামুটি যে অবস্থা আছে এটা স্বাভাবিক, এটুক থাকাই লাগবে, কারণ কৃষক তো এখন মনে করেন জন্মাতে প্রচুর টাকা লাগে, সব ব্যয় বেরিয়ে গেছে, বুঝছেন? হ্যাঁ, কীটনাশকের দাম বেশি, সারের দাম বেশি, কামলার সব কিছুর দামই বেশি। এ তুলনায় আপনার যে 1250 বা 1300 টাকা, এটা একেবারে খুব সুন্দর বাজার। এটাকে বেশি বলা মানে বলাই যায় না আর কি, এটা খুব একই রেট বাজার। এই 1300 টাকা, 1200, 1250 টাকা বাজার হলে এটা মোটামুটি কৃষকের আর ঘরেতে টাকা যাবে না, মানে কিছু হলে একটু লাভ হবে, মানে সবাই এতে আর অসন্তুষ্ট আর কিছু নাই। হ্যাঁ, এইটাই আর কি। সব মিলিয়ে বুঝতে পারলাম যে দামটা আছে বর্তমান, হ্যাঁ বর্তমান যে দামটা আছে এটা সবার জন্যই ফিট। এটা সবার জন্যই ফিট, এই দামে আপাতত কারোরই ঠকা নাই।
আছে। বুঝছেন, এইটাই আর কি। তো ধন্যবাদ ভাইজান আমাদের সাথে সময় দেওয়ার জন্য। ভাইজানের মূল্যবান সময় নষ্ট করলাম। ভাইজান কিন্তু ধান কিনছিল। তো মানে ভরা হাট আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক যে ধান বেচা কিনা চলতেছে এখনও পর্যন্ত ভালোভাবে, কিন্তু এর মাঝখানেই ভাইজানকে একটু মূল্যবান সময় নষ্ট করাইলাম। তো আপনারা কিন্তু শুনলেন ভাইজানের মুখে যে আজকে কোন ধানের দাম কেমন গেল আর আগামীতে ধানের বাজার দর কেমন হতে পারে। তো সব মিলিয়ে আজকের ধানের পাইকারি আপডেট এই পর্যন্তই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।